বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টির কবলে কক্সবাজার। এতে শহরের অভ্যন্তরে বেশ কিছু পাহাড়ে দেখা দিয়েছে ফাটল, ঘটেছে পাহাড় ধসের ঘটনাও। ভারী বৃষ্টিতে রাত ২টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজাই এলাকায় মিজানের বাড়িতে পাহাড়ের একটি অংশ ধসে পড়ার বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। এ সময় চাপা পড়েন মিজান, তার স্ত্রী আখি আক্তার ও তার ৭ বছরের কন্যা সন্তান ময়না আক্তার ও ২ বছর বয়সী মায়া আক্তার। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মিজানকে জীবিত উদ্ধার করলেও ঘটনাস্থলে মৃত্যু হয় বাকি ৩ জনের। কোথাও সরকারের ব্যবস্থা করে নাই, সরানোর ব্যবস্থা করে নাই, কোথাও জায়গা পায় না, এই জন্য সর নাই, তারা নিজের বাড়িতে থেকে গেছে আর কি। আরও অনেক পাহাড় আছে, আমি মনে করি এটা সকলেরই এই বিষয়ে সচেতন থাকাটা খুবই জরুরি। এদিকে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে ঘটে আরেক পাহাড় ধসের ঘটনা। এ সময় ঘরের নিচে চাপা পড়েন ৩০ বছর বয়সী আব্দুর রহিম, ১০ বছরের আব্দুল হাফেজ ও ৮ বছরের আব্দুল ওয়াসেদ। পরে উদ্ধার করা হয় তাদেরও মরদেহ। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং চালিয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে উখিয়া উপজেলার ৩৫০-র বেশি পরিবারকে। গতকালকে থেকে মাইকিং চলছে বিভিন্ন এলাকায়, সদরের বাইরে বিভিন্ন উপজেলায়। আমরা কিন্তু সিপিপি এবং আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং অন্যান্য যারা স্বেচ্ছাসেবী আছে তাদেরকে নিয়ে আমরা মাইকিং চলছে, এটা কন্টিনিউয়াস। রোহিঙ্গা ক্যাম্পে যেটা মারা গেছে ওখানে আমাদের যে ট্রিপল-আর কমিশনার মহোদয় আছেন, তার সাথে আমার কথা হয়েছে, ওনারা ওখানে ব্যবস্থা নিচ্ছেন। এদিকে বৃষ্টি অব্যাহত রয়েছে কক্সবাজার জেলা জুড়ে, যাতে ডুবে গেছে নিম্নাঞ্চলের প্রধান সড়ক ও ঘরবাড়ি। এতে নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী কক্সবাজার, উখিয়া ও টেকনাফ উপজেলার কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমের একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আমরা খুবই হতাশ। আমাদের দেশের সবচেয়ে বড় একটি পর্যটন কেন্দ্র এটি, কিন্তু এখানে এসে আমাদের হোটেল থেকে এই পথ, এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, রাস্তা চলানো, আমরা রিক্সা থেকে পড়ে গিয়েছি। বৃষ্টিতে ঘোরা যায় আসা পুরো টাকাটা নষ্ট হয়ে গেছে। কালকে সারাদিন আমরা টেকনাফে গেছিলাম, বৃষ্টির রিসিভিতে গেছি, বৃষ্টির ভিজে আসছি। আমরা যে বাসাতে থাকি ওই বাসার পাশে একটা বাসার পাশেও পাহাড় আছে, যে কোনো সময় পাহাড়টা ধসে পড়তে পারে, এজন্য আমরা ঠিকমতো রাতে ঘুমাতে পারি না। এদিকে টেকনাফের বাড়ির উঠোনে জলাবদ্ধতার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এখন কক্সবাজার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।